সুজয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো সকাল সকাল আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজ একটা বিশেষ দিন, কি বলো তো? তোমরা তো থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরেছো, আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমরা কিন্তু চলে এসেছিলাম শনিবার রাতেই, বাড়িতে চলে গেছিলাম। যেহেতু রবিবারটা ছুটি আছে, তো শনিবার অফিস টফিস করার পর বাড়ি এসে মেয়ের ক্যারাটে নাচ ছিল, সব কমপ্লিট করে রাত্রি 10টা নাগাদ চলে এসেছি। আর সকাল থেকেই মা কিন্তু আয়োজন শুরু করে দিয়েছে। তো মা কি কি আয়োজন করছে তার জামাইয়ের জন্য সব কিছুই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন আমরা যা করব সব কিছুই ছোট্ট ছোট্ট যে সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো। ভেরি ভেরি গুড মর্নিং। তো আমরা এসেছি কালকে, আজ হচ্ছে জামাই ষষ্ঠী। যেহেতু এবছর জামাই ষষ্ঠীটা রবিবার পড়েছে, তো তো সেই কারণে মা বলছিল, বাবা বলছিল তাহলে শনিবার রাতে তোরা চলে আয়। তো শনিবারে মানে অফিস টফিস করে কাজবাজ করে প্রায় তখন আমরা কটা বাজে এসেছি, 10টা বাজে। তার মধ্যে আবার ঝিরঝির বৃষ্টি পড়ছিল। তো চলে আসলাম। আসলে চলে আসলে কি হয়, একদিকে এই যে সকাল টাইমটা আর কি একটু সুন্দর করে মাও একটু আয়োজন করতে পারে, না হলে সেটা আস্তে আস্তে রাত হয়ে যায়। তো সেই জন্য এবছর ভাবলাম যখন রবিবারই পড়েছে, তো চলো চলেই যাই শনিবার। কালকে শোনার নাচ ছিল, ক্যারাটে ছিল, ওর অফিস ছিল, সব করে 10টায় এসেছি। তো সকালে মা এই সামান্য একটু আয়োজন হয়েছে আমাদের, এগুলো হোক। তারপরে দুপুরে রান্না এখনো ঢুকিনি, এই ঢুকবো রান্নায়। অল্প সামান্যই রান্না করব, কারণ এই গরমে শুধু আমি খেলে হবে? এই গরমে ও বিশেষ একটা খেতে পছন্দ করে না, আর ও বেশি কিছু খায়ও না। প্রতিবার জামাই ষষ্ঠীতে ওর খুব বাধা ধরাই আইটেম থাকে, মাংস ভাত, এটাই ওর থাকে। এছাড়া ব্যতীত মাছ টাছ ও কিচ্ছু খেতে চায় না। গরমও থাকে প্রতি বছর জামাই ষষ্ঠীতে, আর ওই রাতে এসে আর বিশেষ করে কিছু খায় না। তো যাই হোক, আজকেও সামান্য আয়োজন করব। কি কি করছি তোমাদের তো অবশ্যই দেখাবো। আর এই জামাই খেতে পারে না, কি করব আমরা, তাই জন্য বেশি আমরা কিছু করিও না। কেমন হয়েছে? ভালো। তো ঠিক আছে, চলো এইভাবে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর তোমরা কারা কারা গেছো জামাই ষষ্ঠী করতে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। আর ফেসবুকে সবাই ছবি দিও, আমরা দেখবো ছবি, আমিও দেবো। আমার পিঙ্কি ঘোষ যে আমার প্রোফাইলে আছে ফেসবুকে, ইনসাইড ফ্যামিলি টক, সেখানেও দেবো, ফেসবুকেও দেবো, ইনস্টাতেও দেবো, সব জায়গায় দেবো। সব জায়গা থেকে তোমরা ফলো করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। দেখিস পড়ে না যায়। এই দিল 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 দিল। সবাই যদি খাইয়ে দেয় এখানে তো পেট ভরে যাবে। তো চলো, ওদের খাওয়া হয়ে গেছে। এখন এই আমার পাশে একটা ভাই আছে, ভাইকে একটু দিতে যাচ্ছি। একটু লুচি দিয়ে, পায়েস, মিষ্টি টিষ্টি দিয়ে, তরকারি দিয়ে, আর এই যে আম এনেছিলাম আর একটু জাম এনেছিলাম, এই সরি জামরুল, সব কিছু দিয়ে দিতে যাচ্ছি। দাও, ঢেকে দাও। আজকে ওর একটু বলেছে যে পোলাও খাবে, তো সেই জন্য একটু বাসন্তী পোলাও করব। তো ভাবছি আজকে চলো সব কটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এই বাসন্তী পোলাওয়ের জন্য আমি এখানে চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল। এখন একটু মাখিয়ে রাখবো, নুন দিয়েছি, ঘি দিয়েছি, একটু আদা দিয়েছি আর হলুদ দিয়েছি। এটাকে ভালো করে এখন আমি মাখিয়ে রেখে দেবো, ঘন্টাখানিক মতন মাখিয়ে তারপর রেখে দেবো। আর তোমরা যেরকম চাল নেবে তার ডবল জল নেবে। 500 চাল হলে 1 লিটার জল দিতে হবে যখন আর কি পোলাওটা হবে। তো চলো এটাকে আমি ভালো করে এখন মাখিয়ে রেখে দিই।
এই যে ভালো করে কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এবারে এটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্য ঢেকে। সাথে হবে একটু মাটন কষা করব পোলাওয়ের সাথে, তো সেই জন্য এখন আলুটা আগে ভালো করে ভেজে নিচ্ছি। আলু সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচানো আর কি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, একদম সুন্দর লাল করে, তাহলে না মাংসর কালারও ভালো হবে। এবারে একটু পেঁয়াজ ঘষে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে তারপরে মাংস দিয়ে দেবো। আর মাংস আমি অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো, আদা রসুন, একটু পেঁয়াজ কুচানো, দই, হলুদ, নুন আর জিরে ধনে সব দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এটা দিয়ে দেবো। মাংস হতে হতে এদিকে পোলাওটা বসিয়ে দিই, কারণ বেলা হয়ে যাবে। এই যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দারচিনি ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে এটার থেকে ভালো স্মেল বেরোলেই না আমি কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। অনেকে কাজু কিশমিশটা পরে দেয়, মানে ভেজে তুলে রাখে, আমি আর কিছু তুলবো না, সবই একসাথেই দিয়ে করে নেব। এটা দিয়ে ভালো গন্ধ বেরিয়ে গেছে, আমি এখন কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। এদিকে মশলাটাও বেশ ভাজা ভাজাও হয়ে গেছে মাংস। এবার মাংসটা দিয়ে দেবো। এটা ভালো করে একটু ভাজা হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দিলাম। চালটাকে তো আগেই মাখিয়ে রেখেছিলাম। এটাকে এবার ভালো করে একটু না, মানে একটু ভালো করে অনেকক্ষণ, বেশ খানিকক্ষণ ধরে একটু নাড়বো। এইদিকে আমি চালটা ভাজছি আর এদিকে জলটা গরম করে নিচ্ছি। যেরকম চাল দেবে তার ডবল জল দেবে, আগেই বলেছি, তো সেই অনুযায়ী আমি জলটা এখন গরম করে নিচ্ছি। দিয়ে দিয়েছি পোলাওতে জল। এবার মাংসটাও দিয়ে দেবো কড়াইতে। মাটন, এই যে পুরো মাংসটা দিয়ে দিলাম। এবারে ভালো করে কষাবো, একদম সুন্দর করে কষাবো। যতক্ষণে না তেল বেরোবে, কালার হবে, ততক্ষণ কষিয়ে যাব। দেখো এখানে কিন্তু আমার 60% চাল সেদ্ধ হয়ে গেছে। অনেকে 80%-এ চিনি দেয়, বাট আমি কিন্তু 60%-এই দিই, কারণ চিনি থেকেও একটা জল বেরোবে। আর এখন আমি পুরো জলটা দিইনি, আমি 4 ভাগের 3 ভাগ জল দিয়েছি। চিনিটা দেওয়ার পরে আমি বুঝে জলটা দেব। আর যে যেরকম মিষ্টি খাও দেবে, তবে 500 পোলাওতে 150 চিনি মানে ঠিকঠাক। আর যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো তারা 200 দিয়ে দেবে। আর সাথে একটু গরম মশলাটাও দিয়ে দেবো, তাহলে কি গরম মশলাটা ভালো মিশবে পোলাওয়ের সাথে, কারণ আর বেশি তো বাকি নেই সেদ্ধ হতে। পোলাও কিন্তু আমার হয়ে গেছে দেখো। এখন যেটুকুও এটা লাগছে একটু আঠা আঠা, বাট এটা না যখনই মানে ঠান্ডা হয়ে যাবে, যখন খেতে দেব, তখন পুরো ঝরঝরে হয়ে যাবে। তো আমি একটু ঘি আর একটু ঘি দিয়ে আর অল্প একটু গোলাপ জল দিয়েছি, ব্যাস। এবার গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেল আমার বাসন্তী পোলাও। মাংস এই যে কষাচ্ছি, দেখো এখনও কিন্তু কষানো হয়নি, এখনও কষবে। আর আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে একটু চিংড়ি মাছ ভাপা করব। তো সর্ষে পোস্ত আর একটু কাজু বাদাম, কাঁচা লঙ্কা, নুন, একটু হলুদ, একটু মিষ্টি আর একটু সর্ষের তেল, সব কিছু একসাথে পেস্ট করে, মানে সব কিছু দিয়ে দেখো একদম রেডি। টিফিন বক্সে এটা জলে ভাপাবো, গরম জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে ভাপাবো। আর করব হচ্ছে একটু বেগুনি করব। পোলাওর সাথে একটু বেগুনিটা না হলে আমাদের বাড়ির কারোরই হবে না। ওটা বেশ ভালো খাই আমরা, মাংসর থেকেও বলতে পারো ভালো খাই, এরকম একটা ব্যাপার। আর বাবা বলছে একেবারেও কিছু মাছ না করলে হয় জামাই ষষ্ঠী, তো ও চিংড়ি মাছটা ভালো খায় যেহেতু, তো চিংড়ি মাছটাই আনা হয়েছে, ওটাই ভাপানো হবে। এই দেখো মা এখন জাম মাখা করছে, জাম মাখা। বাবা এত জাম এনেছে, আর তো আমরা খেয়ে পারিনি, তো সেটা এখন মাখা চলছে নুন লঙ্কা চিনি দিয়ে। ও ফ্রিজে রেখে দেবে, খাবো। আর এখন আমি এই যে কষানো মাংস তুলছি, সব বসে আছে ঘরে।
একটু কষা মাংস না খেলে তো আর হয় না জামাই ষষ্ঠীতে, তো সেই তুলছি। দেখি কেমন হয়েছে বলুক। এই যে কষা, এই যে কষা, এই দেখো সোনা নতুন জামা পড়েছে। কষা 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 কষা, গরম গরম। বসে পড়, দাও দাও, ঠান্ডা হয়ে গেছে, অসুবিধা না। না ঠান্ডা, আরে আঙুল রাখা যাচ্ছে না বলে ঠান্ডা, ওর ছেঁকা লাগবে। নে এবার ঠিক আছে। শোনা বল খেয়ে কেমন হয়েছে? এ বাবা কি এক্সপ্রেশন! হ্যাঁ গলেছে। ঝালটা বেশি দিচ্ছি না শোনার জন্য। বড়টা দিয়ে অথবা পোলাও দিয়ে হচ্ছে হচ্ছে, হয়ে গেছে আমার পোলাও রেডি। মাংসটা হলে আর একটু বেগুনি ভাজবো, ব্যাস। তো তোমরা খাও, আর কি বলবো, এটা কমপ্লিট করি। আর কি বলবো, এত সুন্দর হয়েছে, আর কি বলবো, আর কিছু বলবেই না। ব্যাস হয়ে গেল। বেগুন হলে আমাকে না বেগুনি দেবা। ওকে, আমি আর সোনা খাবোটা একটা। দেখো আমার কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। কষানোটা দেখেছো একদম পুরো, মানে কষাতে কষাতে কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এই দেখো পুরো বেশ মশলা সব গায়ে গায়ে লেগে গেছে, একটা বেশ পোড়া পোড়া ভাব, আর পাশ দিয়ে তেল বেরিয়েছে। আমি অল্প তেলে করছি, গরম তো ওই জন্য, যেহেতু কষা হবে। এইবার আমি এই যে গরম জলও হয়ে গেছে, অল্প গরম নড়ে গেল, অল্প গরম জল দেব, আলু আর গোটা রসুন সব দিয়ে ঢেকে রাখবো। এই আমাদের জাম মাখা, যা খেতে হয়েছে না, হেব্বি টেস্টি টেস্টি। ভাত টাত খেয়ে তারপরে খাবো, বেশ মুখটায় ভালো লাগবে। আর এদিকে মাংস হয়নি, এখনো হচ্ছে। এই হচ্ছে মাংস হচ্ছে, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাপা হচ্ছে, হলে তারপরে হয়ে যাবে। দিয়ে দিয়েছি ওকে। কি গো কেমন হয়েছে পোলাওটা? পোলাওটা একটু দেখাও কতটা ঝুরঝুরে হয়েছে, আমি আর দেখাতে পারিনি। ভালো হয়েছে, একদম ঝুরঝুরে হয়েছে, দেখেছো তো? জলের মাপটা যদি ঠিক হয় তাহলে পোলাওটাও কিন্তু খেতে ভালো হয়। এবার প্লিজ দয়া করে তোমরা খেয়ে নাও, আমরা খাওয়ার পরে বলে দেবো কেমন হয়েছে। ওকে, তো এই হচ্ছে মাটন কষা, কষা কষাই করেছি। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাই সর্ষে পোস্ত দিয়ে, সিম্পল একদম চাটনি। আর এটা হচ্ছে দই মিষ্টি, পায়েসটা আর এখন দিলাম না, সকালে খেয়েছে বলে। ও সরি, বেগুনি, স্যালাড। এই হচ্ছে আজকের ও জামাই ষষ্ঠীর মেনু। ও যা খাবে ওকে সেটাই করে দেওয়া হয়েছে। ভালো হয়েছে পুরোটা, ভালো হয়েছে। তো ঠিক আছে, এবার আমরাও সবাই বেরে নিই প্লিজ প্লিজ। এই যে আমরা সবাই একসাথে বসে গেছি, দেখো এই যে সবাই বসে গেছি। শুধু মিস করছি বোনকে, ভীষণ মিস করছি রিঙ্কিকে। তো থাকলে আরো বেশি ভালো লাগতো। কি কি খাচ্ছি দেখে নিও ভিডিওতে, রিঙ্কিকে বলছি। ওই দেখো যেই আজান দিচ্ছে অমনি কুকুরগুলো সব ডাকছে, আর সব জায়গায় এরকম হয়। তো ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করি, ওর তো প্রায় হয়েই এসছে। আমি তো সবার আগে বসেছি সেই জন্য। দেখি খাই তো কেমন হয়েছে। আমিও খাইতে চিকেনটা। সব ঠিক আছে, মিষ্টি মিষ্টি সব ঠিক আছে। ভালো হয়েছে। ভালো। জলের মাপটা একদম ঠিকঠাক, জলের মাত্রা একটু মানে 500 চালে 1 কেজি জল, 1 লিটার, সরি। দেখো পুরো একদম ঝুরঝুরি, পুরো ঝরঝরে পোলাও হয়েছে আজকে। ভেরি ভেরি গুড ইভিনিং। আমরা তো খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম, তো ইভিনিং আর নেই, এখন রাত হয়ে গেছে
8:10 এখন খাচ্ছি হচ্ছে চা। উঠে সবাই ঘুমোচ্ছিলাম, বাবা তো চা খেয়ে আবার শুয়ে পড়লো, এই যে আমি চা খাচ্ছি। আর ওই যে বসে রয়েছে আর একজন। চা খেয়েছো আবার গামলায় কি? এক গামলা কি নিয়ে বসেছো? এক গামলা পায়েস নিয়ে বসে আছে, দেখো। কি এবার কি পায়েস খাবে? হয়েও গেছে। চা খেয়ে পায়েস টায়েস খেয়ে বসে রয়েছে। আর ওই যে সোনা, ওই একবার আসছে একবার যাচ্ছে। কেমন খেলে তো বললে না, বললে পরে বলবে। ফাটাফাটি। 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 এটাই বেস্ট। এই দেখো আমার পাগলি মাথায় কি করে এসেছে। কটা ক্লিপ দিয়েছে দেখো মাথায়। কটা দিয়েছো? 4টে। কি কি কালার? ব্ল্যাক, গ্রিন, রেড, পার্পল। পার্পলটা তো তোমার ড্রেসের সাথে ম্যাচিং। একটু ড্রেসটা ভালো করে দেখাও তো সরে গিয়ে। এই ড্রেসটা ওকে আমাদের রামপুরহাটের কাকিমা দিয়েছিল, আজকেই পরেছে নতুন। খুব সুন্দর ড্রেসটা, মানে ড্রেসটার থেকে মানে কালারটা এত সুন্দর, খুব সুন্দর কালারটা। তুমি খাও। এই যে এটা বাবার জন্য নিয়ে এসেছি জামাই ষষ্ঠীতে। এটা একটা একদম বাটিকের সুন্দর বেশ পাতলা কাপড় আছে, একটা পাঞ্জাবি আছে। আর এই হচ্ছে মার জন্য একটা শাড়ি, পাড় আঁচলের শাড়ি। এগুলো একদম কটন বেসের ওপরই, পরেও ভীষণ আরাম। এই নিয়ে এসেছি মার জন্য একটা, পুরো বডিটা এই পাড়টা এরকম, আঁচলটা এরকম। এই এনেছি মা আর বাবার জন্য। এবার দিয়ে দিই চলো। এই ফ্রকটা মা দিয়েছে, মা বাবা দিয়েছে সোনাকে জামাই ষষ্ঠীতে। প্রতি বছর ওকে মা নিজেই কিনে দেয় সব সময়, যেহেতু ছোটো মানুষ তো সেই জন্য ওকে টাকা দেয় না, মা সবসময় কিনে দেয়। আর ওকে মানে আমাদের দুজনকে আর কি টাকা দিয়েছে, বলেছে তোমরা তোমাদের পছন্দ মতন কিনে নেবে। তো এই হচ্ছে আজকের আমাদের জামাই ষষ্ঠীর গিফট। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে নিলাম, রাত্রিরেও সে খেয়েই যাচ্ছি বাড়ির থেকে। আর টোপলা টুপলি, বাবা কি আমার ফরিং ছিল পুচ্চিং রে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আবার টোপলা টুপলিও মা এক গাদা গুছিয়েছে, সেই সব নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। তো ভাবছি জামাই ষষ্ঠীর ব্লগ যখন এখান থেকে শুরু হয়েছে এখানেই শেষ হোক। জামাইয়ের ফিডব্যাক ফাটাফাটি। সানডে ফান্ডে হয়ে গেছে একদম। হাজবেন্ড ঠিক আছে, চলো টাটা। তো চলো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে মা, বাবা খালি গায়ে দেখাতে পারছি না বাবাকে। তো চলো টাটা। কেমন লাগলো আজকে আমাদের এই ছোট্ট মিষ্টি ফ্যামিলি ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টস করতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে এটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? যেভাবে মানে যা যা আমরা সারাদিন করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে? একদম ঘরোয়াভাবে আমরা আর কি খুব মানে ভালোভাবে বেশ দিনটা কাটিয়েছি, তাই তো? একদম একদম। তাই সবাই ভালো থেকো। বোনকে খুব মিস করলাম, বারবারও বলছি রিঙ্কিকে ভীষণ মিস করি, রিঙ্কি প্রতি বলে বছরই দিয়েছে মিস করি, ও পরের বছর বলেছে 4 দিন আগে আসবে। প্রতি বছরই মিস করি ওকে, কোনো বছরই ওকে পাইনি, ঠিক করে পাওয়া হয় না। তো যাই হোক, দেখা যাক কোন বছর ওকে পাই আমরা। তো চলো টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। টাটা।